আমার মামা-মামী সবার আড়ালে কী যেন আমার সম্পর্কে ফিসফিস করে বলতে লাগলেন। তখন আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। তখন আমার মামী আমাকে বলল, "কিরে সিথি, আমি তো তোমাকে ওদের সাথে ঘরের ভেতর থাকতে বললাম। তুমি এভাবে কেন চলে এলে? ওরা কী ভাববে বলো তো?" মামীর এই প্রশ্নের উত্তরটা আমি কী দেব সেটাই বুঝতে পারলাম না। শুধু বুকের ভেতরটা কেমন জানি ভার হয়ে আসছিল। চোখের কোণে আবারও এক ফোঁটা জল জমে উঠল। আমি কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর তাসপিন আর জুথির ঘর থেকে বের হয়ে এলো। তাসপিনের মুখটা তখন গম্ভীর ছিল, আর রুথির গালে লজ্জার লাল আভা ছিল। ড্রয়িং রুমে বসে দুই পরিবারের বড়রা চূড়ান্ত আলোচনায় বসলেন। তাসপিনের মা তুহিনা বেগম হাসিমুখে মামির হাত ধরে বললেন, "ভাবি, মেয়েটা আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা আর দেরি করতে চাই না, বিয়ের কথা পাকাপাকি করেই যেতে চাই।" মামির মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। দুই পক্ষের কথাবার্তা ঠিক হলো আগামী 2 মাস পরেই ধুমধাম করে বিয়ে হবে। জুথির এখনও ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট চলছে। ও ভর্তি হয়ে গেলে বিয়ের আলোচনা শুরু হবে। দুই পক্ষ রাজি হয়ে যেতেই ড্রয়িং রুমে হাসির মুখ, মিষ্টি মুখের ধুম পড়ে গেল। শুধু আমার চারপাশের আলোটা যেন ধপ করে নিভে গেল। পাত্রপক্ষ বিদায় নেওয়ার পর জুথি এক ছুটে আমার ঘরে চলে এলো। খুশিতে ওর চোখ মুখ চকচক করছিল। এসে আমার হাতটা শক্ত করে ধরে বলল, বিছানায় বসে বলল, "আপু, বিশ্বাস করো, আমার কি যে আনন্দ লাগছে। তাসপিনকে দেখছো? একদম উপন্যাসের রাজপুত্রের মতো। দেখতে কি হ্যান্ডসাম, তেমনি ভদ্র।" আমি ঠোঁটের কোণে এক ম্লান হাসি ফুটিয়ে বললাম, "হ্যাঁ রে জুথি, অনেক ভালো। দেখতে খুব তোর পছন্দ হয়েছে না?" পছন্দ মানে? আমি তো ভাবতেই পারছি না। আর মাত্র 2টা মাস আমার ভার্সিটির অ্যাডমিশনের হয়ে গেলে ধুমধাম করে বিয়ে হবে। আমি এখন থেকেই কত স্বপ্ন দেখেছি জানো আপু। রুথির সব মানে স্বপ্নগুলো আমার কাছে বলতে লাগলো। তার ভবিষ্যতের রঙিন স্বপ্নের কথা আমাকে বলতে লাগলো। আর ওর প্রতিটা কথা আমার বুকের ভেতর শূন্যের মতো করে বিঁধল, সূচের মতো করে বিঁধে গেল। আমি আর কোনো কথা বললাম না। মামির কাছ থেকে বিদায় নিয়ে আমার নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। যে মানুষটার সাথে এত অভিমান করে আমি চলে এসেছিলাম, সেই মানুষটি আজ আমারই মামাতো বোনের স্বামী হতে চলেছে। এটা কি সত্যি বিশ্বাস করার মতো? মিরপুরে ছোট্ট একটা ফ্ল্যাটে একাই থাকি আমি। 2 রুমের ফ্ল্যাটটা আমার জন্য একদম পারফেক্ট। একটা বেসরকারি কোম্পানিতে 3 বছর ধরে চাকরি করছি। নিজের মতো করে বেঁচে থাকার মতো উপার্জন করছি। কিন্তু সেদিন বাসায় ফিরে যেন নিজের সব কিছু অর্থহীন লাগছিল। মাথাটা ভীষণ ব্যথা করছিল। ক্লান্ত শরীরটা নিয়ে চেয়ারে বসতেই মনে হলো এক গ্লাস পানিও গলা দিয়ে নামছে না আমার। হঠাৎ করেই চোখের দুটি কি স্বপ্ন দেখতে শুরু করলাম। একদম চোখ দুটো ভিজে উঠল। আমি নিজেকেই প্রশ্ন করলাম, আমার কষ্ট হচ্ছে কেন? কষ্ট হওয়ার তো কথাই না, নিজেই তো সব কিছু বেছে নিয়েছিলাম। তাসপিন আমাকে আটকানোর কত চেষ্টা করছিল, আর আমি শুধু চলে এসেছিলাম। ঠিক তখনই সুমির ডাকে আমার ভাবনা কেটে গেল। সুমি আমাকে বলল, "কি হয়েছে সিথি, এত চুপচাপ কেন তুই?" আমি কোথায় চুপচাপ থাকলাম। তখন আমার মাথায় হাত দিয়ে বলল, "জানি রে, কেন যেন ভালো লাগছে না।" সুমি আমাকে বলল, "ভালোই তো করছিলি, চলে আসলি কেন? চল মার্কেট যাব, আমার কিছু কেনাকাটা আছে, তুই আমার সাথে গেলে ভালো হতো।" কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, "যেতে পারি, তবে রাতে খাওয়াটা বাইরেই খেয়ে নেব।" তখন সুমি আমাকে বলল, "ঠিক আছে চল।" রাতে 8টা নাগাদ আমার একটা সুন্দর রেস্টুরেন্টে বসেছিলাম সুমি আর আমি। জায়গাটা বেশ চকমকে ও সাজানো ছিল। সুমি খাবারের অর্ডার দিয়ে আমার সাথে গল্প করছিল। মনটা অস্থির ছিল ঠিকই, তবুও পরিবেশটা খুবই ভালো লাগছিল আমার। আমি জানতাম না কয়েক টেবিল দূরে বসে থাকা কতগুলো মানুষের মধ্যে সেই মানুষটা ছিল আমার প্রাক্তন স্বামী তাসপিন। ওদিকে তাসপিনের 4-5 জন ঘনিষ্ঠ বন্ধু, খালাতো বোন আর নিশিকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিল শুধু রাতের খাবার খেতে। সবাই যখন হাসাহাসি করে গল্প ব্যস্ত, তখন নিশি হঠাৎ করে তাসপিনের মুখের দিকে তাকিয়ে বলল, "তাসপিন, ওই মেয়েটা তোর প্রাক্তন স্ত্রী না?" কিন্তু কয়েক সেকেন্ড পর তাসপিনের চোখ চলে গেল কয়েকটা টেবিল দূরে। সেখানে বসেছিলাম আমি। সোনালি আলোয় আমার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ওদের কাউকে খেয়াল করিনি আমি। সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে সুমির সঙ্গে কথা বলছিলাম। আমাকে দেখার মাত্রই তাসপিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। 5 বছর আগের প্রতিটা মুহূর্তে যেন জীবন্ত হয়ে তার সামনে দাঁড়িয়ে গেল।
তাসপিনের চোখের দিকে অস্থিরতা দেখে নিশি ওর কাঁধে আলতো করে হাত রেখে বলল, তাসপিন নিজেকে শান্ত কর। পুরনো কথা মনে করে এখন আর কী লাভ? যা হওয়ার তো হয়েই গেছে। জীবন তো আর এক জায়গায় থেমে থাকে না। তাসপিন এক সেকেন্ডের জন্য আমার দিক থেকে চোখ সরাতে পারছিল না। শুকনো একটা ঢোক গিলে বলল, আপু মুখ ফিরিয়ে নেওয়াটা যত সহজ, মন থেকে মুছে ফেলাটা কি ততই সহজ? আজ ওকে এত কাছে দেখেও আমি কিভাবে স্বাভাবিক থাকি বলো? ওর এক বন্ধু পরিস্থিতিটা হালকা করার জন্য তাসপিনের পিঠে হাতে চাপল দিয়ে বলল, আরে ভাই বাদ দে তো এসব পুরনো কাসন্দি। আমরা এখানে আনন্দ করতে এসেছি, তুই হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলি কেন? খাবার এসেছে, খাওয়াটা শুরু কর। সবাই হাসার চেষ্টা করলো, কিন্তু তাসপিনের অবাধ্য চোখ বারবার আমার দিকে চলে যাচ্ছিল। মনে হলো শুধু একটা কথাই বলতে চাচ্ছিল, এতটা বদলে গেল কিভাবে সিথি? তুমি আমার দিকে অভিমান করে আজও কি আমার কাছ থেকে দূরে থাকবে? এইরকম একটা কথা বলতে চাচ্ছিল, কিন্তু সেই কথাটা আমি একটা বারও শুনতে না চেয়ে সুমিকে নিয়ে আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। তারপর তাসপিনও আমার সাথে সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমার সাথে লেগে গেল এক ধাক্কা। তারপর আমি মাথা তুলতে তাসপিনকে বললাম, দেখে চলতে পারেন না? চোখ কি উপরে নিয়ে থাকেন যে মানুষকে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছে করে? তাসপিন আমার দিকে তাকিয়ে বলল, কিছুই বলতে পারলো না, শুধু একটা হাসি দিয়ে বলল, বদলে গেছো তুমি, এতটাই বদলে গেছো। তখন আমি বললাম, বদলাতে তো আপনিই বাধ্য করেছেন, এখন আমার পিছন পিছন কেন আসছেন? তুমি বোঝো না কেন তোমার পিছন পিছন আসছি? এরকম একটা কথা বলে তাসপিন সরে গেল আর আমিও চলে গেলাম বাসায়। তারপর একটা মামির ফোন এলো। মামি আমাকে ফোন করে বলল, সিথি কাল আমাদের বাসায় তুমি আসো, তোমার সাথে আমাদের কথা আছে। তারপর আমি কাল সকাল না হতে মামির বাসায় চলে গেলাম। মামি আর মামা আমাকে ডেকে বলল, তুই কি এতটাই আমাদের বোকা ভেবেছিস যে তোর সব কথা আমরা জানতে পারবো না? তোর সব কথা আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি, এবং আমরাও তো সব জানি। তুই কিভাবে বুঝলি যে তোর প্রাক্তন স্বামীর সাথে আমার মেয়ে জ্যোতিকে কীভাবে বিয়ে দেই? তুই এটা কিভাবে বুঝলি? তো এই কথা শুনে আমি একদম হাউমাউ করে কেঁদে ফেললাম। শুধুমাত্র তোকে এই কষ্টটা বোঝানোর জন্যই আমরা এইরকম একটা প্ল্যান করেছি, যাতে তুই তাসফিরের সাথে আবার নতুন করে সংসার শুরু করিস। মামির এই কথাটা শুনে আমি একদম কেঁদে কেঁদে মামিকে জড়িয়ে বললাম, মামি আমি আর পারছি না এত কষ্ট সহ্য করতে। তারপর তাসফিনকে ডেকে মামি বাসায় একসাথে কথা বলল, তাসফিন যা হওয়ার হয়ে গেছে, এখন তোমরা আবার পুরনো সংসারটা সুন্দর করে শুরু করো। সংসার জীবনে অনেক ভুল বোঝাবুঝি আসে, তার জন্য কি সংসার ছেড়ে দুজন কি একা থাকা যায়? আর দুজন কি সংসার ছাড়তে হয়? তোমরা আবার মিলে যাও। এই বলে মামি আমাদেরকে মিলিয়ে দিল।